হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আজকেও তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগের সাথে। তো দেখতে থাকো, আমরা চলে আসছি হায়দ্রাবাদ এয়ারপোর্ট। আমার দাদা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে অলরেডি। আমরা কালকে আমাদের টিকিট কাটা আর সব কিছু রেডি করে ফেলেছি। তো সকাল সকাল বের হয়ে চলে আসছি। আমাদের 10:30টায় ফ্লাইট ইন্ডিগো। তো আমরা বোর্ডিং পাস করে নিয়েছি। এখন আমরা এখানে সিঁড়ির লিফট করছি। আমাদের কিন্তু 3 ফ্লোরে যেতে হবে। সেখান থেকে কিন্তু আমাদের গেট নাম্বার 5-এ যেতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ফলোয়ার্স যারা সাপোর্ট করেছো তারা সাপোর্ট করো ভালো করে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তারপরে নিউ নিউ ব্লগ তোমাদের সামনে আসতে থাকবে। তো দেখতে থাকো। তো যেটা বলছিলাম আর কি, সঙ্গে একটা কাজ চলে আসছিলো। বন্ধুরা তোমরা কন্টিনিউ করো। এই দেখো আমরা কিন্তু এখন চেকিংয়ে চলে আসছি। এখানে মনে হয় সম্ভবত আমাদের সব কিছু চেকিং করবে। আমাদের ব্যাগ, পার্স, সাইড ব্যাগ যা আছে সব কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর এটা দেওয়ার পরে কিন্তু আমরা ভিডিও শ্যুট করতে পারবো না। এটা কিন্তু আমাদের এয়ারপোর্টে, কী বলে, বাগডোগরা এয়ারপোর্টে কিন্তু আমাদের চেকিংটা করার সময় ভিডিও শ্যুট করতে দেয় না। তো এটা হায়দ্রাবাদ, এখানে কোনো প্রবলেম নেই, জাস্ট করতে দিচ্ছে। যতক্ষণ আমার হাতে মোবাইলটা আছে ততক্ষণ কিন্তু আমি তোমাদের কন্টিনিউ করে যাচ্ছি ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো। নেক্সট টাইম মনে হচ্ছে আমাকে আর মোবাইলটা রাখতে দিবে না, বলছে মোবাইল ওয়ালেট যা যা আছে সব কিছু কিন্তু এখানে চেকিংয়ের জন্য দিয়ে দিতে হবে। এই দেখো সবাই দিয়ে দিয়েছে অলরেডি, আমিও রেডি করছি ধীরে ধীরে। তো যতক্ষণ মোবাইলটা আছে বলছি না, শ্যুট করছি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? আরেকটা ব্যাপার যেটা সবথেকে ইন্টারেস্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা এই যে চেকিং করছি, সেখানে জলের বোতল ছিল দুটো 2 লিটারের বোতল। আমার দাদা নিয়েছে, অবশ্য আমি নিই নি, কিন্তু সেখান থেকে আমাদের জলের বোতলটা চেকিংয়ের সময় রেখে দিয়েছে। এবার আমি জলটা কী করব? এখানে আমাদের জল কিনতে হবে। জলের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে দাম। একটা 400 গ্রাম জলের বোতলের দাম নিয়েছে 50 টাকা। তো বুঝতেই পারছো, নর্মালি আমাদের এখানে 20 টাকা লিটার, আর এখানে কিন্তু 100 টাকা লিটার, 100, 150, 200, 500 টাকা লিটারের জল আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? আমরা কিন্তু এয়ারপোর্টে প্রবেশ করে গেছি। ফ্লোর নাম্বার 3-3-তে উঠে গিয়ে উপরে দেখছি এখানে একটু সাইডে কি সুন্দর ফ্লাইট উঠছে, ল্যান্ডিং করছে, টেক আপ করছে। টেক আপের সময়ও কিন্তু মানে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ভিডিও শ্যুট করছি, সবটাই তোমাদের জন্য। তো বন্ধুরা দেখতে থাকো, কত সুন্দর এয়ারপোর্টটা, কি সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগলো? ওখান থেকে দেখো একটা ফ্লাইট কিন্তু ল্যান্ডিং করলো, ইন্ডিগো। তো কত সুন্দর লাগে। জাস্ট আমি এইসব মানে মুহূর্তগুলো মিস করতে চাই না। সেই জন্য আমার পছন্দ হয় জন্য আমি ভাবছি তোমাদেরও পছন্দ হবে, তাই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা সবসময় খেয়াল রাখবে যে ভিডিওটা সবসময় অন্যের ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও তুমিও দেখবে, তাহলে তোমার রিচ বাড়বে। এটা ইউটিউবে হোক ফেসবুকে হোক, তুমি যদি অন্যের ভিডিও না দেখো তাহলে তোমার ভিডিও কে দেখবে? পেজে কিন্তু এখন পেজেও সবাই ভিডিও সবাই দেখছে, ইউটিউবেও কিন্তু সেম টু সেম কেস। তুমি কাউকে লাইক করবে না, তোমাকেও লাইক করবে না। লাইক হয়তো করে দেবে, কমেন্ট তুমি না করলে কমেন্ট করবে না। যখন একদম ভাইরাল হয়ে যাবে তখনকার ব্যাপারটা আলাদা। তো আমরা চলে আসছি এখন গেটের, মানে সিঁড়ির লিফট দিয়ে আমাদের নিচে নিয়ে যাচ্ছে 3 ফ্লোর থেকে, মানে 2nd ফ্লোরে আবার নিয়ে যাচ্ছে। কোথা থেকে কোথায় নিয়ে যাবে এটা তো ওদেরই কাজ। তো আমরা লাইনে আছি। এই দেখো আমরা কিন্তু ফ্লাইটে এখন প্রবেশ করছি। ওই যে দেখো ইঞ্জিন, ওটার মাথাটা কিন্তু, ফ্লাইটের মাথাটা দেখো কি সুন্দর। তো এখান থেকে আমরা লাইন ধরছি। আবারও কিন্তু ওখানে গিয়ে চেকিংয়ের পর চেকিং, চেকিংয়ের পর চেকিং। ওই একটা কেসের তারিখে না, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, ওরকম হয়ে গেছে ব্যাপারটা। এখানেও খালি চেকিং চেকিং চেকিং। ভাই কী যে নিয়ে যাচ্ছি আমরা, কি বোমা নিয়ে যাচ্ছি? আমরা যে এয়ারপোর্টে আসছি শুধু এক গাদা ওষুধ নিয়ে আসছি, সেগুলো খেলে অবশ্য কেউ বাস্ট হবে না, হয়তো ভালো হয়ে যাবে। তো এতগুলো ওষুধ আছে, সেটাকেও কিন্তু বারবার চেকিং করছিল। আমার দাদাকে অনেক ওষুধ দিয়েছে, একটু লিভার প্রবলেম ছিল, সেই জন্য দাদাকে এতগুলো ওষুধ দিয়েছে, কিছু বলার নেই। জাস্ট খুব ওষুধ দেখে আমাদের হাসিই পাচ্ছিল যে এতগুলো ওষুধ খেলে ওষুধ খাবে, ভাত খাবে কখন? তো যাই হোক, বম নিয়ে আসিনি, আমাদের লাশগোশ ছেড়েই দিয়েছিল। ওই দেখো যারা আগের ফ্লাইটে আসছিল তারা কিন্তু এই সময় নেমে যাচ্ছে, আর তাদের ক্যারি ট্যারি যাচ্ছিলো সব কিন্তু নিয়ে বেরিয়ে গেল। আমরা কিন্তু প্রবেশ করব, এখানে কিন্তু আমাদের অ্যালাউ নেই। তো এই জায়গাটা বাদ দিয়ে আমরা ফ্লাইটে ঢুকে গেলাম। ওইখানে আমার মোবাইলটা বন্ধ করতে হয়েছে, কারণ বোর্ডিং পাসে আমার মোবাইলেই ছিল, সেই জন্য ওই জায়গাটা তোমাদের দেখাতে পারিনি। এখানে অ্যালাউ ছিল ভিডিও করা। তো আমরা এখন ভিতরে প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছ। এখানে যারা যারা আসছে, এখনও কেউ কারো সিট নাম্বার খুঁজছে, কেউ কিছু খুঁজছে, কেউ যাচ্ছে, কত লোক দেখো, ইন্দ্রধনু ঢোকাচ্ছে এখনও এয়ার প্লেনে। তো আমি আমার সিট পেয়ে গেছি একদম প্রথমেই, সবার ফার্স্ট আমার কিন্তু আমাদের সিট, এটা 2nd সিটে ছিল।
যাওয়ার সময় ফ্লাইটে ছিল একদম নাম্বার ওয়ানে। বাপরে কী ভয় লাগছিল! আহমেদাবাদের ঘটনার পরে তো আমি ফ্লাইটে বসতেই চাইনি। মনে হচ্ছে কী যেন এবারও প্রথম প্রথম আমি একদম ঠাকুর ঠাকুর করে গিয়ে বসছি, ঠাকুর ভালো মতো নিয়ে যেও, পুরা টেনশনে ছিলাম। আর যখন নাকি ফ্লাইটটা টেক আপ করল